ভাই সিএসকে তাদের ওপেনিং গেমের মধ্যে কি পারফরমেন্স করছে যেটা আমরা কোনো সময় আশা করছি না। সিএসকে এর মতো একটা টিম যারা বরাবরই আইপিএল 5 বারের চ্যাম্পিয়ন, তাদের থেকে এরকম পারফরমেন্স গতকালকের ম্যাচের মধ্যে আমরা যা দেখলাম, অলমোস্ট একটা টাইম আমরা ধরতে পারছিলাম যে 100 পর্যন্ত হইতো না। তারা টিম ব্যাটিং কে এত কলাপস করছে, যেখানে রাজস্থানের বোলারসরা তারা ফাইন্ডার রাখছে, রানই করতে দিচ্ছে না ফ্রি ভাবে। সেই সিএসকে টিম যেখানে ব্যাটিং ডেপথ যদি দেখি অনেক ভালো, টপ অর্ডার থেকে ধরে মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত, বাট আনফরচুনেটলি তারা কিন্তু গতকাল গুয়াহাটির ম্যাচের মধ্যে কিচ্ছুই করতে পারছে না। যে ফ্যান্সরা আসলো সিএসকে তারা কিন্তু বরাবরই নিরাশ নিরাশ আর নিরাশ। একটা সময় যেটা দেখলাম যে 57 রানে 6 উইকেট গেছিল, তখনই কিন্তু ধরা পড়ে গেছিল যে সিএসকে হয়তো তাদের পটেনশিয়াল অনুসারে পারফরমেন্স করতে পারছে না। যে সঞ্জু স্যামসনরা এত টাকা দিয়ে সেটা কিনে রাখছে রবীন্দ্র জাডেজার পরিবর্তে, সেই সঞ্জু স্যামসন কিন্তু 6 বলে মাত্র 6 রান করতে পারছে। সে স্টার দিতে পারছে না। ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য সিরিজ প্লেয়ার, যা সুন্দর টাচে আসলো বা ফর্মে আসলো, সে সঞ্জু স্যামসন নিরাশ করছে। ঋতুরাজ গায়কোয়াড় খেলতে পারছে না। আয়ুষ মাত্রে আউট হয়ে গেছে গা। অর্থাৎ কোনো ব্যাটসম্যানই কিন্তু সেইভাবে খেলতে পারছে না। শিবম দুবে যে মিডল অর্ডারের মধ্যে একটু স্ট্যান্ড দিত সিএসকে রে, এটাও কিন্তু করতে করতে পারছে না। এবং গতকালকে কিন্তু হারে আর আমরা দেখতে পাচ্ছি যে মহেন্দ্র সিং ধোনির অভাবটা। হয়তো কালকে যদি মহেন্দ্র সিং ধোনি থাকতো তাহলে শেষের দিকে যে ফিনিশারের কাজটা আসলো এটা কিন্তু সে ভালো করে করতে পারতো, বাট মহেন্দ্র সিং ধোনি না থাকাতে চেন্নাই সুপার কিংস এরকম পারফরমেন্স, এটা কিন্তু বরাবরই একটা শকিং একটা ব্যাপার। কেন সিএসকে গতকালকে হারার পরে তাদের নেট রান রেটে যে এত একটা খারাপ জায়গায় গেছে, মানে -4.71 জায়গায় গেছে। সেখান থেকে সিএসকে আগের ম্যাচগুলি কতটুকু ভালো পারফরমেন্স করতে পারবো, মাস্ট বি জিততে লাগবো। একটা ম্যাচ দিয়ে সেটা কোনো টিমের ডিসাইড করা যায় না। টিম খুব ভালো, খুব শক্ত, এটা দেখার বিষয় তারা কতটুকু রিকভার করতে পারে। বাট ব্যাটিং হোক, বোলিং হোক বা ফিল্ডিং হোক, কোনো ডিপার্টমেন্টেই কিন্তু তারা আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছে না। লাস্টের দিকে যদি জিমি ওভারটন যদি সেই ইনিংসটা না খেলতো, তাহলে কিন্তু সিএসকে রান আরো কম হইতো এবং বরাবরই রাজস্থান রয়্যালস কিন্তু আরো আগে ম্যাচ জিতে পারতো এবং আরো নেট রান মাইনাস থাকতো। বাট যাই হোক, শেষের দিকে কিছুটা রান করছে, যার কারণে 120+ রান তারা টার্গেট সেট করতে পারছে। অন্যদিকে যদি সিএসকে বোলিং ইউনিট দেখি, যখন তারা বোলিং করতে গেছে রাজস্থানের ব্যাটার এগেনস্টে কিন্তু স্পেশালি বৈভব সূর্যবংশীর এগেনস্টে কিন্তু তার কোনোই কিছু করতে পারছে না। ম্যাট হেনরি হোক, খালিল আহমেদ হোক বা অন্য বলার হোক, কোনো বলারে কিন্তু সেই সুবিধা করতে পারছে না। এজ এ রেজাল্ট দেখলাম খুব তাড়াতাড়ি 13তম ওভারের মধ্যে কিন্তু খেলা শেষ করে নিয়েছে। আর যার কারণে কিন্তু আমরা দেখছি হিউজ একটা ম্যাসিভ রান রেট তাদের 2 পয়েন্টের সাথে দেখা যায়। অন্যদিকে বৈভব সূর্যবংশী যে মাত্র 15 বছর হয়েছে, 15 বছরে 15 বলেই কিন্তু সে হাফ সেঞ্চুরি করে নিছে। এটা একটা দারুণ একটা ব্যাপার। বৈভব সূর্যবংশী একটা কথাই আছে, রেঞ্জ মে মিলেগা তো মারুঙ্গা, সে প্রায় সময় করতো এবং এটি কিন্তু হয়েছে। গতকালকে যে এত গুলি বল তার রেঞ্জে আসছিল, প্রত্যেকটা বলে কিন্তু হিট করছে এবং বাউন্ডারি নিছে। এটা নূর আহমেদ হোক, ম্যাট হেনরি হোক বা খলিল আহমেদ হোক, কোনো বলারে কিন্তু বাউন্সুল কম্বোজ হোক, কোনো বলারে কিন্তু সে রেহাই দিচ্ছে না। অন্যদিকে জাসিসপ্রীত জাসপাল যে ক্লাস প্লেয়ার হিসেবে হয়তো তার ব্যাটে সেরকম বল আইতে আসলো না বা খেলতে পারতেছিল না, কিন্তু সে সেকেন্ড ফিল্ড হিসেবে খেলে গেছে এবং স্ট্রাইক রেট রোটেট করছে। অন্যদিকে বৈভব সূর্যবংশী তার রিয়েল যে অ্যাটাকিং গেম সেটা কিন্তু খেলে গেছে। বাট আনফরচুনেটলি খুব দুর্দান্ত একটা ক্যাচ ধরছে সারফরাজ খান, এজ এ রেজাল্ট বৈভব সূর্যবংশী আউট হয়ে গেছে, তার ইনিংসটা আর লম্বা হয়েছে না। তো গতকালকের ম্যাচের মধ্যে রাজস্থানের লেগে অনেক কিছু পজিটিভ পয়েন্ট আমরা দেখলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ইভেন ক্যাপ্টেন্সি রিয়ান পরাগের খুব দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। সবচেয়ে বড় ব্যাপার, প্রথমে টসে জিতে ওভারকাস্ট কন্ডিশন আসলো, টসে জিতে সেটা ফিল্ডিং লো, যেহেতু ওভারকাস্ট কন্ডিশন এর আগে একটু বৃষ্টিও হয়েছে, আর যে কারণে যে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পিচ আন্ডার কাভার আসলো, ওইটার একটা অ্যাডভান্টেজ কিন্তু সেখানে রাজস্থান ভালোভাবে নিচ্ছে। এজ এ রেজাল্ট দেখলাম সিএসকে কোনো ব্যাটার কিন্তু সেই পজিশনে ধরে খেলতে পারছে না। টপ অর্ডার থেকে একদম বাদ বাকি সবাই কিন্তু ফ্লপ হয়েছে এবং সেই কারণে আমাদের জফরা আর্চার 2 উইকেট নিচ্ছে, অ্যান্ড্রু বার্গার 2 উইকেট নিচ্ছে এবং রবীন্দ্র জাডেজা যে সিএসকে এর হয়ে সেও রাজস্থান আসছিল, বাট এবার সিজন রাজস্থানের খেলতেছে 3 ওভার 18 রান দিয়ে 2 উইকেট নিচ্ছে। বাট সেখানে সিএসকে এর ম্যানেজমেন্টের এখানে বড় একটা চিন্তার ব্যাপার। এই প্রথম ম্যাচে ধোনির বিহীন সিএসকে এর যে পারফরমেন্স করছে, এটা কি আগামী ম্যাচগুলির মধ্যে শুধরাতে পারবো? কেননা ডে বাই ডে যতদিন যাইবো, তারা যদি প্রথম দিকের 5-7টা ম্যাচ যদি এরকম পজিশনে খেলে বা এরকম ভাবে খেলে, তাহলে কিন্তু ডেফিনেটলি প্লে অফের রেস থেকে বাইরে হয়ে যাবো। আর সিএসকে
মধ্যে ধোনির অ্যাবসেন্স 2 সপ্তাহ লেগা, ধোনি থাকলে কিছুটা হইলেও একটু এখানে একটা মোটিভেশন পাবে, মেন্টরশিপ দিতে হবে, বা নতুবা প্লেইং ইলেভেনে থাকলে একটু আলাদা একটা সুবিধা থাকতো, বাট সেটাও নাই। এবার ঢাকার বেশি ঋতুরাজ গায়কোয়াড় তার সিএসকে টিমরা কতটুক লিড করে বা কতটুকু ভালো করে লিড করে, সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক, ফিল্ডিং 3 ইউনিট সে ভালো করতে পারে, এটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, গতকালকের ম্যাচের মধ্যে আমরা এর আগের আইপিএল এর যে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ যেখানে রান ফিস্ট আসলো, সেই জায়গার মধ্যে গতকালকের ম্যাচের মধ্যে আমরা সম্পূর্ণ দর্শক হিসেবে নিরাশা হয়েছি, কেন এত রান হয়েছে না এবং সেই রকম এক্সাইটমেন্টও কিন্তু আইছে না, ওয়ান সাইডেড গেম হয়ে গেছে না। যদি আমরা দেখছি প্রথম ম্যাচের আরসিবি এবং হায়দ্রাবাদের যে আরসিবি এবং হায়দ্রাবাদের ম্যাচ আসলো, সেটার মধ্যে খুব এক্সাইটমেন্ট আসলো, মুম্বাই এবং কলকাতার মধ্যে খুব ভালো একটা এক্সাইটমেন্ট আসলো, বাট গতকালকের ম্যাচের মধ্যে সেরকম আমরা কোনো এক্সাইটমেন্ট পাইছি না, বা এরকম লাগছে না। ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে না, তেমন রান হয়েছে, বাট এন্ড অফ দ্য ইনিংস এর মধ্যে বৈভব সূর্যবংশী এবং সেই রানটা না করতে হলে কিন্তু ম্যাচ একদম সাদা মাটা হয়ে যেত আইপিএল এর মধ্যে। তো যাই হোক, এখানে বড় সবচেয়ে সিএসকে লেগে বড় চিন্তার বিষয় হচ্ছে এখন নেক্সট ম্যাচগুলির মধ্যে তারা কিভাবে পারফরমেন্স করবো বা কতটুকু তারা এখান থেকে ওভারকাম করতে পারবো। নো ডাউট অন পেপার সিএসকে একটা বেটার টিম এই সিজনের মধ্যে, অন পেপার যদি দেখি, বাট এন্ড অফ দ্য ডেতে মাঠের মধ্যে যদি পারফরমেন্স করতে না পারে, তাহলে কিন্তু সেই অন পেপার টিমের কোনো ভ্যালুই থাকে না। তো সেখানে সবচেয়ে বড় কথা হয়েছে তারা কতটুক ম্যানেজমেন্ট সেই অন পেপার টিমের যে স্ট্রেংথটা, এটা কতটুকু মাঠের মধ্যে ইউটিলাইজ করতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। সিএসকে ফ্যান্সরা বড় বড় এখন প্রথম ম্যাচের দেখার উপরে খুবই হতাশ, কেননা থালা ফর রিজন মহেন্দ্র সিং ধোনি যে অ্যাবসেন্স, সে হয়তো ম্যাচ দেখে সে খুব আহত হয়েছে বা এখানে মর্মাহত হয়েছে যে কি করে এতটুকু বাজে পারফরমেন্স দিতে পারে, বাট একটা ম্যাচ সিএসকে কোন সময় সিএসকে এই সিজনের ভাগ্য নির্ধারণ করতে পারতো না। আগামী যে ম্যাচগুলি আছে সেগুলি ডেফিনেটলি ভালো করে খেলবে এবং হয়তো তারা প্লে অফের রেসে, আমরা জানি যে লাগাতার আইপিএল এর মধ্যে যদি কোনো টিম সবচেয়ে ভালো ফাইনালিস্ট হইতে পারে বা প্লে অফের মধ্যে